একদিকে রৌদ্র আর একদিকে বৃষ্টির ফোঁটা ফালাইতেছে। খুবই ভালো লাগার একটা মুহূর্ত। বাড়ির পাশেই হচ্ছে পানের বরজ। এবছর এত কমলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত পাকে নাই, এইটে পাকছে। দয়া করে চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে নিন। কমলাগুলো পাকলে আসলে অনেক মিষ্টি লাগে। এগুলো আরো বড় হবে আর এটা বড় জাতের কমলা। আজকে সারাদিনই বাসায় থাকবো, কোনো কাজ নেই, তার জন্য অনেক ভিডিও করবো আজকে। এটা হচ্ছে আমাদের পুকুর, দেখেন বাড়ির পাশে। ঘরটা একদম বাগানের ভিতরে। এটা হচ্ছে বরিশাল জেলার উজিরপুর থানা। তো আম্মাই কোথায় জানি গেছে, আমি তার ফাঁকে ভিডিও করতেছি। দেখেন যে আনারস গাছও আছে, পুরুষ পেঁপে গাছ, কোনো ফল। বৃষ্টিও হইতেছে আবার রৌদ্র উঠতেছে, খুবই ভালো লাগতেছে এখন। আকাশের কালারটা দেখেন, একদম নীলা, সাদা সাদা আবরণও আছে। শহরের থেকে গ্রামীণ পরিবেশটাই অনেক ভালো লাগে। দেখেন কত সুন্দর বাতাস, খুবই ভালো লাগার মুহূর্ত। তার ভিতরে রৌদ্র তো আছেই। এই গাছটায় অনেক কমলা হয়েছিল, আরো বড় বড় হয়েছিল। আর এই কমলা গাছগুলো সব আমার লাগানো। দেখেন যে এখানে সব কমলা গাছ। ওই জিনিসটার ভিতরে আমরা চাল রাখতাম। তো অনেক আগে ওই রকমের যুগ ছিল যে মাটির কলসিতে বা মাটির হাঁড়িতে চাল ডাল রাখা। বাতাস থাকলেই ভাই মন ভরে যায়। সবেদা গাছটায় কোনো সবেদা নেই। খুবই সুন্দর আকাশের পরিস্থিতি। সকালবেলায় রাস্তায় বের হইতেছি, দেখেন পানের বরজের পাশ থেকেই বের হওয়া লাগে। পানের বরজের পাশ থেকেই রাস্তায় বের হই। এই পানের বরজগুলো সব হচ্ছে আমাদের। 2 দিন আগেও এই পানের বরজে কাজ করছি। এই যে মেরুগুলোকে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি। শুনছেন, বলতেছে যে নষ্ট কাগজপত্র বিক্রি করতে পারে। আমাদের গ্রামে সব থেকে বড় দিঘি এটা। আসলে এটা অনেক ছোট দিঘি, এর থেকেও বড় দিঘি আছে। আসলাম রাস্তায়, রাস্তাটার অবস্থা দেখেন।